আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1। আজকে পড়বো সবক নাম্বার 2। তো সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর। প্রথমে যে সবকটি ছিল সেই সবক কিছুটাই পড়েছি, আর যেটুকু বাকি আছে সেটুকু আজকে পড়বো। এখানে দেখেন, ত ত অক্ষরটি এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন, জ জ অক্ষরটি একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ত এবং জ, ত অক্ষরটি ঠিক এমন, এই তর উপরে একটি নোক্তা দিলে জ, তাহলে ত এবং জ দুটি অক্ষরের আকৃতি একই। তর উপরে স্টার চিহ্ন রয়েছে, মানে ত অক্ষরটি উচ্চারণ করবার সময় পুর করে পড়বো, মুখ গোল করে। জ অক্ষরটিও সেম একই, জ অক্ষরটি উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল করে উচ্চারণ করতে হবে, পুরো অক্ষর স্টার চিহ্ন ওয়ালা অক্ষর। তাহলে ত জ বুঝতে পারলাম। তারপরে দেখেন, আইন আইন অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। গয়িন গয়িন অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। আপনারা হয়তো এই দুইটি অক্ষর ভুল করবেন, ঠিক এমনটা। গয়িন ঠিক এমন ভাবে গ বলে টান দেবেন, কিন্তু গ টান হবে না। গয়িন ইন বলে টান দিতে হবে। আইন অক্ষরটি 3 আলি টান হচ্ছে। গয়িন অক্ষরটি স্টার চিহ্ন রয়েছে, তো গয়িন অক্ষরটি পুর পড়তে হবে মুখ গোল করে। তাহলে দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন। ঠিক- তাহলে দুইটি অক্ষরের মধ্যে পার্থক্য রইল, এখানে আইন একটিও নোক্তা নেই, গয়িন এর উপরে একটি নোক্তা রয়েছে, তো আমি এখানে একটি নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হলো? গয়িন। আমার সাথে সাথে সবাই বলবেন। আচ্ছা, তারপরে দেখেন, ফা, এই ফা অক্ষরটি 1 আলি পরিমাণ টান হবে। আমরা প্রথমে পড়েছিলাম বা, ঠিক এমন একটি নোক্তা নিচে দিলে বা, দুইটি নোক্তা উপরে দিলে তা, তিনটি নোক্তা উপরে দিলে সা। তাহলে বার এবং তা এবং সা তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমন। এখানে ফারও আকৃতি সেম একই, তবে কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্য হলো, এই বা অক্ষরটি লিখলাম, তো নিচে যে নোক্তাটা দিচ্ছি নোক্তাটা হবে না। আর ফা এবং বার মধ্যে পার্থক্য রইল, বা পুরো ঠিক এমন সাড়া রয়েছে কোন রাউন্ড দিয়ে, আর ফার উপরে একটি মোড়া আছে একপারে। ফার একপারে মোড়া থাকবে এবং
আর এই মোড়ার উপরে একটি নোক্তা থাকবে। কফ। কফ অক্ষরটি 3 আলি পরিমাণ টান হবে। তো কফ এই অক্ষরটিও ফার মতো দেখতে, মাথাটি মোড়া থাকবে। ফার একটি নোক্তা, কফের 2টি নোক্তা। ফা 1 আলিফ টান দিয়ে পড়তে হবে, কফ 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কফ অক্ষরটি স্টার চিহ্নওয়ালা অক্ষর। উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, কফ। তাহলে এখানে কি বলবেন? 2 নোক্তাওয়ালা কফ। তাহলে ফা এবং কফের মধ্যে পার্থক্য হলো ফা, কফ 2টি অক্ষরের মাথা একপারে, মাথা ঠিক এমন গোল মোড়া থাকবে। আর ফার একটি নোক্তা, কফের 2টি নোক্তা। তাহলে 2 নোক্তাওয়ালা কফ স্টার চিহ্নওয়ালা। বুঝতে পারলাম। তারপরে দেখেন কাপ। কাপ অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে 2 নোক্তাওয়ালা অক্ষরটি কফ পড়ছেন, মুখ গোল করে পুর পড়ছেন। আর কাপ সাধারণ অবস্থায় মুখ গোল হবে না। কফ এবং কাফের মধ্যে পার্থক্য হলো এটাই। 2 নোক্তাওয়ালা কফ মুখ গোল করে পড়তে হবে, কাপ সাধারণ অবস্থায় পড়তে হবে। তারপরে দেখেন লাম। লাম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার দেখেন আমি এখানে লিখছি লাম, ঠিক এমনটাই লিখলাম। কাফ এবং লাম 2টি অক্ষরের আকৃতি একই রকম। তাহলে এর মধ্যে পার্থক্যটি কি করে বুঝবো? এই কাফ এর বীজখানে দেখেন ঠিক এমন ভাবে একটা পেঁচানো ডিজাইন আছে। এটি লাম দিলাম, আগের অক্ষরটি আমি কাফ করছি। এই যে বীজখানে যে পেঁচানো একটা ডিজাইন রয়েছে, এই ডিজাইনটি যদি থাকে তাহলে কাফ পড়তে হবে। আর ডিজাইনটি আমি তুলে দিলাম, পরের অক্ষরটি দেখেন লাম। তাহলে 2টি অক্ষরের আকৃতি একই রকম, শুধু এই বীজখানে পেঁচানো ডিজাইনের জন্য কাপ হয়ে গেল। আর লাম পেঁচানো ডিজাইন নেই, লাম। তারপরে দেখেন মিম। মিম অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। মিম অক্ষরটি সবার থেকে আলাদা। তারপরে নুন। নুন অক্ষরটি ঠিক বা, তা, সা ঠিক এমন। তো উপরে একটি নোক্তা থাকলে নুন, নিচে একটি নোক্তা থাকলে বা, উপরে 2টি নোক্তা থাকলে তা, উপরে 3টি নোক্তা থাকলে সা। তাহলে বা, তা, সা, নুন, আরো একটি অক্ষর আসবে ইয়া। এখানে ইয়াটি এমন চিহ্ন রয়েছে, তো ইয়াটিও এমনটাই হবে। তো ইয়া হতে গেলে নিচে 2টি নোক্তা থাকবে, তাহলে ইয়া হবে বা, তা, সা, নুন, ইয়া। এই 5টি অক্ষরের আকৃতি একই হয়। তাহলে এখানে নুন পর্যন্ত বুঝতে পারলাম। তারপরে দেখেন ওয়াও। ওয়াও অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা। হা অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান হয়। এবারে আপনারা বলবেন যে আমরা তো উপরে পড়ে এসেছি একটা হা, এখানে আরো একটি হা রয়েছে, তাহলে 2টি হা। প্রথম সবাইকে আমরা একটি হা পড়েছি, দ্বিতীয় সবাইকে পড়ছি আরেকটা হা, তাহলে 2টি হার কি উচ্চারণ একই হবে? না, একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটি হলো উপরে হাটি ঠিক এমন পড়েছিলেন, ঠিক এমন উপরে হা পড়েছিলেন।
নোক্তা উপরে থাকলে খ, নিচে নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে হা। নিচে একটি হা পড়ছেন, তাহলে এই নিচে হাটি আমি তার পাশে লিখছি, ঠিক এমন। তাহলে দুইটি হা, এই জিম হা হয় তিনটি অক্ষরের আকৃতি একই। তো এই জিম আকারে হাটি একটু গোলায় থেকে উচ্চারণ করতে হবে, হা। হা, পুরো গলার বীজখান থেকে হা। বারবার পড়বেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তারপরে যে ওয়াও, এর পরে যে হা রয়েছে, এই হাটি সরল ভাবে উচ্চারণ করবেন, হা। তাহলে প্রথম হাটি একটু গলায় চেপে বলবেন হা, আর দ্বিতীয় হাটি সাধারণ ভাবে বলবেন হা। তাহলে দুইটি হার পার্থক্যটিও বুঝলেন। তারপরে দেখেন হামজা। হামজা অক্ষরটি সর্বপ্রথম পড়েছিলাম আলিফ। আলিফ যেমন একটু টান দিই নাই, হামজাটি ওই রকম একটু টান দেবো না। হামজার আকৃতিটি ঠিক এমন। তারপরে ইয়া, ইয়া অক্ষরটি এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আরো একটি আছে ইয়া। তাহলে এখানে ইয়া দুইটি, যখন আপনি যুক্তাক্ষর মানে জোড়া জোড়া অক্ষর, দুটো তিনটে অক্ষর পরস্পরের যুক্ত হয়ে ঠিক এমন ভাবে আসবে। এখানে তো একটা অক্ষর পড়ছেন, সামনে গিয়ে যখন জোড়া জোড়া অক্ষর দুটো দুটো তিনটে চারটে অক্ষর ঠিক এমন ভাবে মিলিত হয়ে আসবে, সেখানে দু রকম ইয়া থাকবে, এখানে একরকম ইয়া থাকবে। এই যে ইয়াটি পড়ছেন, ইয়ার উপর নিচে দুইটি নোক্তা রয়েছে, তো এই ইয়ার নিচে বেশিরভাগ সময় দুইটি নোক্তা নিচে থাকবে না, কিন্তু ইয়ার আকৃতিটি ঠিক এমন হবে। এখানে যে ইয়াটি পড়ছেন, ইয়ার আকৃতি ঠিক এমনটাই হবে, তবে নোক্তাটা কিছু কিছু জায়গায় আসবে, কিছু কিছু জায়গায় আসবে না, বেশিরভাগ জায়গায় আসবে না। এখানে যে ইয়াটি রয়েছে, এই ইয়াটি ঠিক এমন আকৃতি থেকে আসবে, আমি যেটি লিখছি এটার দিকে ফলো করবেন। ঠিক এমন আকৃতি আসবে, বার মতো আকৃতি। তো নিচে দুইটি নোক্তা থাকবে, তাহলে আমাদের বুঝতে হবে নিচে দুইটি নোক্তা মানে ইয়া। নিচে একটি নোক্তা থাকলে বা পড়েছি, নিচে দুইটি নোক্তা থাকলে পড়বো ইয়া। উপরে দুইটি নোক্তা থাকলে তা, উপরে দুইটি নোক্তা তা, নিচে দুইটি নোক্তা ইয়া। তাহলে সম্পূর্ণ সবকটি আমরা সুন্দরভাবে বুঝে নিলাম। আচ্ছা, এখন পড়বেন আজমল আলী ভাই, পড়বেন। আজমল আলী ভাই মিউট খোলা আছে, পড়েন। তা তা নয়, তার আকৃতিটি ঠিক এমন হবে, দুইটি নোক্তা উপরে থাকবে। এখানে আছে ত, মুখ গোল করে পড়তে হবে, স্টার চিহ্নওয়ালা অক্ষর ত। এবার উত্তমে বলছি। তা মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। তা সুন্দর বলেছেন, তারপরের অক্ষরটি বলেন। যা খুব সুন্দর। আইন মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপরে গাইন মাশাআল্লাহ, সুন্দর। তারপরে হা হা। ফা হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে একটি অক্ষর বলেন। আফ তারপরের অক্ষরটি বলেন। আফ মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাহলে প্রথম অক্ষরটি পড়লেন কফ, মুখ গোল করে পড়বেন, তিন আলিফ টান দিয়ে বলবেন।
দ্বিতীয় অক্ষরটি সাধারণভাবে কাপ, মুখ গোল হবে না, সাধারণ অবস্থায় পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন বাবলু ভাই। বাবলু ভাই, হ্যাঁ মিউট খুলেছেন, বলেন। লাম মাশাআল্লাহ, সুন্দর। মিম সুন্দর বলেছেন, জি। তারপরে নুন ওয়াও হা হামজা মাশাআল্লাহ, খুব সুন্দর। ইয়া ইয়া বলছেন, ই হবে না, ইয়া। ইয়া জি, আরো একবার বলেন। ইয়া তারপরের অক্ষরটি বলেন। ইয়া মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, মিউট করে নেন। তারপরে পড়বেন সাইফুর আলী ভাই, বলেন। ত জ আইন গাইন গাইন হবে না জি, গইন, গইন। গইন জি, হা খুব সুন্দর বলেছেন, জি খুব সুন্দর। এই অক্ষরটি ক বলেন নিচে। মিম লাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। শুধুমাত্র একবার আমি অক্ষরগুলো বুঝিয়ে দিয়েছি, তারপরেও আপনারা খুব সুন্দর পড়ছেন। আলহামদুলিল্লাহ, এমন সুন্দর পড়া প্রত্যেক ভাইয়ের তৈরি করার তৌফিক দান করে। আমিন। আচ্ছা, তারপরে পড়বেন জুবায়ের আলী ভাই, পড়বেন, বলেন। কফ কাফ। আচ্ছা, জুবায়ের ভাই, হ্যাঁ পড়ছে। জুবায়ের ভাই, হ্যাঁ হুজুর। জুবের আলী ভাই। হ্যাঁ। জুবের ভাই, আপনার মিউটটি অফ করা আছে। হ্যাঁ, মিউট করেছেন, বলেন। কফ তারপরে লাম তারপরের অক্ষরটি, মিম তারপরের অক্ষরটি, নুন উপরের দ্বিতীয় অক্ষরটি, জ তারপরে একটি অক্ষর পরে। গাইন গাইন হবে না, গইন গ। একটু টান গইন দিচ্ছেন, গ। ই, গ ইন বলছেন, গ টান হবে না, গইন। গইন। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। কেমন? আচ্ছা, তারপরে পড়বেন মাহফিজুল ভাই, নিচের লাইন পড়বেন। ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর। এই ইয়ার নিচে দুইটি নোক্তা থাকবে। আপনারা হয়তো পরে ভুল করবেন যে এখানে তো নোক্তা আমরা পড়ি নাই, তারপরে এখানে নোক্তা আসলো কেন। তা আমি আগে দেখিয়ে দিয়েছি, এই যে ইয়াটি দেখতে পাচ্ছেন, এই ইয়াটি ঠিক আকৃতি এমন আসবে, বার মতো আকৃতি আসবে, নিচেই দুইটি নোক্তা হবে।
খেয়াল করবেন, নিচে দুইটি নোক্তা ইয়ার ছাড়া আর কারোর থাকবে না। জি। উপরে দুইটি নোক্তা তার থাকবে এবং কফের থাকবে, তবে কফের মাথাটি ঠিক এমন ভাবে এই যে গোল ডাউন দিয়ে ও। মোড়া রয়েছে, কফের মাথাটি ঠিক এমন মোড়া থাকবে আর তার মাথা মোড়া থাকবে না, ঠিক এমন থাকবে। ও। আচ্ছা, ওই পর্যন্ত। তারপরে পড়বেন মঈনুদ্দিন ভাই পড়বেন। মঈনুদ্দিন ভাই, মঈনুদ্দিন ভাই মিউটটি খুলে নেন। হ্যাঁ, আমার ডাকার সাথে সাথে প্রত্যেকে খেয়াল রাখবেন যে আমাদের মিউট করা রয়েছে, মিউটটি আনমিউট করতে হবে। স্ক্রিনে টাচ করে একেবারে ফোনের বাম দিকে শেষে নিচের দিকে মাইক মতো চিহ্ন রয়েছে, ওই মাইক চিহ্ন, ঠিক চিহ্নটি এমন হবে, ঠিক এমন চিহ্ন রয়েছে, আর ওই চিহ্নের উপরে লাল কট চিহ্ন থাকবে, মানে আমার মিউট করা রয়েছে। আমি যা কিছু বলবো আমার আওয়াজটি কোনো ভাই শুনতে পাবে না। তাহলে কি করতে হবে, ওই এই যে মাইক মতো চিহ্ন, এই মাইক চিহ্নের উপরে আমার টাচ করতে হবে, টাচ করলে মিউটটি আনমিউট হয়ে যাবে। এখন আমি যা কিছু বলবো আপনারা শুনতে পাবেন। আচ্ছা, তারপরে বলেন। আচ্ছা, মহিনুদ্দিন ভাই লিস্টের মধ্যে থেকে বেরিয়ে গিয়েছে, হয়তো ওনাকে, ওনার নেটের সমস্যা হয়েছে। আচ্ছা, তারপরে বলবেন। নাজির ভাই পড়বেন। বলেন। ত দ্বিতীয় পড়াটি চ বলেন। আইন। আইন, আরো একটু টান দিয়ে বলেন, 3 আলিফ টান হবে। প্রথম যে দুইটি অক্ষর পড়লেন আইন। 1 আলিফ টান দিয়ে, তো 1 আলিফে 3 ডবল টান হবে। আইন। আইন। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে গাইন। পরের অক্ষরটি হা। হা, 1 আলিফ টান দিয়ে বলেন। হা। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নকিবুর পড়বেন ভাই। নকিবুর ভাই দ্বিতীয় লাইন বলেন। কাপ। কাপ নয়, স্টার চিহ্নওয়ালা অক্ষর পড়বেন, কফ, মুখ গোল করে বলেন। কাপ। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে বলেন। কাপ। তারপরে বলেন। লাম। মিম। নুন। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন উসমান ভাই, উসমান গনি ভাই বলেন। বলেন। আচ্ছা, উসমান ভাই মিউটটি খুলে নেন। হ্যাঁ, মিউট খুলেছেন, বলেন। ওয়াও।
তারপরে ওয়াও, ওয়াও, তারপরে অক্ষরটি বলেন। ওয়াও, ও, অক্ষর প্রথমটি, তারপরের অক্ষরটি হা। তারপরে বলেন। আচ্ছা, ঠিক আছে। রাজীব উদ্দিন মন্ডল ভাই পড়বেন, বলেন। ওয়াও, হা, হামজা, হামজা। ঠিক ইয়া, এমন ভাবে হামজা বলে যা একটু টান হয়ে যাচ্ছে না, টান হবে না, আচ্ছা, হামজা বলেন। ঠিক আছে, হামজা, জি, ঠিক এমন প্র্যাকটিস করবেন। তারপরে ইয়া, ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন, জি। আচ্ছা, তারপরে পড়বেন সাবির খান ভাই। সাবির খান ভাই মিউট করেন। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা এখানে পরস্পরের সিরিয়াল ভাবে যে অক্ষরগুলো দেওয়া আছে এবং নিচে কোন অক্ষরটি কেমন টান দিয়ে পড়তে হবে, কোন অক্ষরটি পুর চিহ্ন রয়েছে, স্টার চিহ্ন রয়েছে, পুর পড়তে হবে, সবকিছু আমরা দেখে দেখে পড়ছিলাম। কিন্তু এবারে যে পিছনের সবক হয়েছিল, প্রথম সবক, আজকে দ্বিতীয় সবক, এই প্রথম সবক এবং দ্বিতীয় সবকে একত্রিত ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলা হয়। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে ওলট পালট ভাবে নিচে অক্ষরগুলো সাজানো আছে। এখানে অক্ষর যে পরীক্ষা, অক্ষর পরীক্ষা বলা হয়েছে, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো পড়েছি সেই অক্ষর এর মধ্যে থেকে চিনে চিনে বের করতে হবে, চিনে চিনে পড়তে হবে। তো এখানে পড়বেন, প্রথম অক্ষরটি বলেন। তা, মাশাআল্লাহ, সুন্দর। ত, তোই, তারপরে সা, জি, মাশাআল্লাহ। তিন, আচ্ছা, সাইফুর ভাই, আপনি একটু স্ক্রিনে দাগ দিচ্ছেন, স্ক্রিনে দাগ দেবেন না। তারপরে বলেন। সিন, সিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে হা, সদ, ত, শিন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। এই অক্ষরটি বলেন কোয়ালি টান দিয়ে পড়তে হবে। শিন, কোয়ালি টান দিয়ে হা, পড়তে, কোয়ালি টান কি? দিয়ে পড়তে এই অক্ষরটি কোয়ালি টান দিয়ে পড়তে হবে। তিন আলি, তিন আলিফ। তিন, আচ্ছা, তিন আলিফ টান দিয়ে। আমি যে ভাইয়ের নাম বলবো সেই ভাই মিউট করবেন, শিন, বাকি সবাই মিউট অফ করে রাখবেন, জি। আচ্ছা, তাহলে এই শিন অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিভাবে বুঝেছেন? প্রথম সবাইকে আমরা পড়েছি, নিচে চিহ্ন রয়েছে, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, বাংলা থেকে তিন লেখা রয়েছে। তাহলে এখানে তিন আলিফ লেখা নেই, তারপরেও তিন আলিফ পড়তে হবে। প্রথম আমরা যেটাই পড়েছি সেটাই সমস্ত জায়গায় পড়বো। এই শিন অক্ষরটি যেখানে আসবে তিন আলিফ টান দিয়ে পড়বো, নিচে তিন লেখা থাকবে না। প্রথম চিনবার জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে সবকিছু চিহ্ন রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের অন্তরের মধ্যে বসিয়ে নিতে হবে, শিন অক্ষরটি সামনে আসলে তিন আলিফ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন হা, ওই পর্যন্ত। আচ্ছা, তারপরে পড়বেন শাকিরুল শেখ ভাই।
এদিকে বলবো ধাক্কা দেবে। হ্যাঁ, দাগ দেব। হ হা হা একালি টান দিয়ে বলতে হবে। হা। হা জি, তারপরের অক্ষরটি। সিন পরের অক্ষরটি শিন হবে না। সিন হ। ক আপনাদের ফোন থেকে ঠিক এমন দুটো আঙ্গুল দিয়ে যেমন ফটো জুম করি সেরকম জুম করে নেন, যার খ যেমন। জি। খ অক্ষরটি স্টার চিহ্নওয়ালা অক্ষর, ফুলের মতো ছবি রয়েছে ঠিক এই জায়গায়। যা র, যার উপরে একটি নোক্তা থাকে আর রর নোক্তা থাকে না, তাহলে এখানে নোক্তা নেই, তো বলবেন র। র র। র। ক তারপরে বলবেন কাপ কাপ নয়, দুই নোক্তাওয়ালা অক্ষর, স্টার চিহ্নওয়ালা অক্ষর বলতে হবে কফ। কপ জি। তারপরে বলবেন যা যা নয়, জাল। যা যা হবে না জি, জাল। দাল দালের পরে দালের নোক্তা থাকে না, দাল নোক্তা নেই, আর জাল একটি নোক্তা আছে, এখানে বলবেন জাল। যা তারপরে যা যা। জি। যা এটাই এই অক্ষরটি যা হবে, আর এই অক্ষরটি জাল। হুম, আচ্ছা, যা মাশাআল্লাহ। তারপরে পড়বেন শরীফুল শেখ ভাই, হ্যাঁ, বলে নেব। বলেন। বলেন। দদ, জোর, আলিফ, আইন, নুন। নুন, জি। বা, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন তারিক ভাই, পড়বেন। তারিক ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। হা 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 অক্ষরটি কলিপ টান দিয়ে এক আলিফ পড়তে টান, হয়। জি। হা এক আলিফ টানতে হবে। একালিপ টান দিয়ে পড়তে হবে। তারপরে বলেন হ্যাঁ। গইন, গইন, তিন আলিপ টান দিয়ে পড়তে হবে, তিন বেশি করে আলিফ, টান দিয়ে। গইন, তারপরে ইয়া, ইয়া একালিপ টান দিয়ে বলেন, একালিপ হচ্ছে না, ইয়া, একটু কম। জি। ইয়া, মিম, মাশাআল্লাহ, খুব সুন্দর। লাম, জি। মিম এবং তিন আলিফ, লাম, দুইটি অক্ষর, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে মিম, পড়বেন লাম, ইয়াসির ভাই, পড়বেন ইয়াসির আহমেদ ভাই, জি। বলেন। দাল, কাফ, অও, হামজা, ইয়া। মাশাআল্লাহ, কয়টি অক্ষর খুব সুন্দর পড়েছেন। তো ওয়াও, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে।
জি, তানজি ভাই পড়বেন। বলেন জাল, প্রথমটি। কফ। বলেন কফ, তারপরে। কফ, জাল, জ, জ নই, যা। জা, নিচে। হা। ফা, তারপরে। গইন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, আচ্ছা, তারপরে পড়বেন রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই মিউট খুলে নেন। বলেন। জি। যেখানে যে দাগ দিয়েছি, নিশানি দিয়েছি। সুয়া, সিন, হা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার দেখেন, প্রত্যেক ভাই খুব সুন্দর পড়েছেন। একবার আমি পড়াগুলো শুধু জাস্ট একটু চিনবার একটা আপনাদের চেনার জন্য সহজ উপায় একটি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা অক্ষর। তারপরে সুন্দর পড়েছেন। এখন দেখেন, নিচে রয়েছে প্রশ্নমালা। এই প্রশ্নমালাগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মোট কয়টি অক্ষর? মোট আরবি অক্ষর কয়টি? তাহলে এখানে বলতে হবে আরবি অক্ষর মোট 29টি। 30টি রয়েছে, ইয়া দুটি রয়েছে, তো ইয়া দুটি একটি ধরবেন। একটি ধরলে, একটা ইয়া ধরলে 29টি অক্ষর হবে। তাহলে প্রশ্নমালাটি চিনে নেবেন, মুখস্থ করে নেবেন। মোট আরবি অক্ষর কয়টি? আরবি অক্ষর 29টি। এখানে লেখা রয়েছে ও কি কি, তখন বলতে হবে আলিফ, বা, তা, সা, ঠিক এমন ভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে। তাহলে প্রথম প্রশ্নটি বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? আলিফ থেকে ইয়া পর্যন্ত, এর মধ্যে 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট 15টি অক্ষর। যে অক্ষরের নিচে বাংলা থেকে 3 লেখা রয়েছে, ওই সমস্ত অক্ষরগুলো 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করে নেবেন কি কি এখানে পড়তে হবে অক্ষরগুলো। তারপরে 1 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? 1 আলিফ টান দিয়ে পড়তে হয় 12টি অক্ষর। ইয়া ডবল ধরলে, দুটো ইয়া ধরলে 13টি হবে। তো দুটো ইয়া ইয়া ধরবেন না, একটা ইয়া ধরবেন। তাহলে 1 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট 12টি অক্ষর। কি কি এখানে পড়তে হবে? বা, তা, সা, বেছে বেছে যে অক্ষরগুলো 1 আলিফ টান হবে সেই অক্ষরগুলো। তারপরে কয়টি অক্ষরকে পুর পড়তে হবে? মোট 7টি অক্ষর। খ, সদ, কফ, ঠিক এমন বেছে বেছে। তারপরে কয়টি অক্ষর একদম টান হবে না? 2টি অক্ষর। সে দুইটি কি?